রাজধানীর বাসাবোতে ১০ তলা ভবনের ওপর থেকে মাচা ভেঙে পড়ে ২ জনের মৃত্যু হয়েছে। নিহতরা সবাই নির্মাণ শ্রমিক। সকালে বাসাবো মায়াকানন মসজিদের পেছনে একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। দর্শক, এই মুহূর্তে রাজধানীর বাসাবো থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীয়ত খান। শরীয়ত, নিহতদের বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? মাহবুবা, আমরা এই মুহূর্তে সেই বাসাবো এলাকার যে মায়াকাননের যে বাড়িটি যেখানে দুর্ঘটনাটি ঘটেছে, আমরা সেই বাড়ির সামনেই রয়েছি। এখানে এই নির্মাণাধীন যে 10 তলা ভবন, এই ভবনের থেকে আজকে সকালে এই দুর্ঘটনা ঘটে। যে এই ভবনের পাশে যে এখন 10 তলা পর্যন্ত হয়ে গেছে, কিন্তু পাশে হলো প্লাস্টারের কাজ চলছিল। কিন্তু সেই প্লাস্টারের কাজ 3 জন নির্মাণ শ্রমিক পাশে দাঁড়িয়ে 10 তলার পাশে দাঁড়িয়ে সেই কাজ করছিলেন। এবং এখানে যেটি হয়েছে যে একটি বাঁশের যে বেড়া পাশে সেই মাচার উপরে দাঁড়িয়ে তারা কাজ করছিল। তো 10 তলা ভবনের উপরে যে মাচার উপরে দাঁড়িয়ে যে কাজ করছিল সেটা এখানে দেখতে পাচ্ছেন, সেই মাচা ভেঙে কিন্তু তারা একেবারে নিচে পড়ে যায়। তো যারা পড়ে যাওয়ার পরে 2 জন এখানে ঘটনাস্থলে 2 জন নিহত হয়েছে এখন পর্যন্ত, যাদের মরদেহ এই মুহূর্তে মুগদা মেডিকেলে রয়েছে। আর একজন আহত হয়েছেন, তিনি ঢাকা মেডিকেলের আইসিইউতে আছেন। তো আপনাকে দেখাতে চাই, দেখতে পাচ্ছেন যে 2টি ভবনের মাঝে যে জায়গা রয়েছে, সে বিল্ডিং কোড অনুযায়ী সেই জায়গাটিও কিন্তু এখানে পাওয়া যায়নি। একবার 10 তলার উপরে এইভাবে বাঁশের মাচা দিয়ে কাজ করাটা আসলে খুবই ঝুঁকিপূর্ণ। সেই ঝুঁকিপূর্ণভাবেই আসলে এখানে কাজ চলছিল। তো এই বাঁশের মাচা ভেঙেই আসলে আজকে সকালে এই দুর্ঘটনাটি ঘটে। আর এখানে প্রতিটি বাড়ি এরকম বড় বড়। তো সবকিছু মিলিয়ে এখানে একজন রয়েছেন, আমরা এই বাসার পাশেই উনি থাকেন, আমরা তার থেকে একটু ঘটনা সম্পর্কে একটু জানতে পারি। তো আসলে আপনারা কি শুনেছেন এই ঘটনা নিয়ে, আর কি জানতে পেরেছেন? আমরা ঘটনার ভিতরে আমি ছিলামও না। আমি আইসা যতটুক দেখছি আমি সঠিক বলতে পারবো। আমি আসার পরে দেখছি ওইখানে রক্তমুক্ত পড়া আছে, ছিল ঢাকা রাখছে, রক্তটার বালু দিয়ে ঢাকতেছে, অনেক রক্ত। তারপর আমি জিজ্ঞাসা করলাম এখানে কি হয়েছে, অনেক মানুষ জড়ো হয়ে গেছে, কি হয়েছে? এখানে ছাদের থেকে 3 জন লোক পড়ে গেছে 10 তলাতে। পইরার সাথে সাথে 2 জন মারা গেছে আর একজন আহত হয়েছে। সে বাসে কিনা মরে সেটা বলতেই না, সাথে সাথে মুগদা মেডিকেল নিয়ে গেছে। তার আমি 5 মিনিট পরে আইছি আর কি, নেওয়ার 5 মিনিট পরে। তো মাহবুবা, শুনলেন যে এখানে আসলে সকালবেলা এই গলিটাতে এখানে তেমন কেউ ছিল না। যারা এখানে ছিল তারা সবাই, যারা আহত হয়েছেন তাদেরকে নিয়ে হাসপাতালে গিয়েছে। তো এখন পর্যন্ত এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। মাহবুবা, ধন্যবাদ আপনাকে।